সবাই কেমন আছেন? ভালো আছেন না? আসলে অনেকেই আমাদের ট্রেনিং সেন্টারে কাজ করে না, আবার চলে যায়। জানেন যে অনেকগুলা লোকের আমাদের এখান থেকে চাকরি আমি দিয়ে দিছি না? গতকাল 2টা মেয়ে চাকরি নিচ্ছেন, দেখছেন? তাহলে আপনারা অবশ্যই জানেন যে আমরা চাকরির বিষয়েও সহযোগিতা করি। তার ট্রেনিং এ কাজ করলে তো বুঝেনি, আপনারা ট্রেনিং দিবেন কি জন্য? ট্রেনিং এর জন্য কি পরিশ্রম করতে হইব। যারা ভালো পরিশ্রম করতেছে তারা কিন্তু কি চাকরি নিয়ে হলে দিতেছে, ওটা খুঁজান লাগবো না। হন বুঝতে পারছি, যদি পরিশ্রম করেন তাহলে সম্ভব। আর একটা জিনিস বলি, আপনারা অ্যাবসেন্ট করেন, প্রচুর অ্যাবসেন্ট করেন, ঠিক আছে। মনে করেন যে 7 দিন কাম করছেন, 20 দিন নাই, তাহলে আমার ফোনে জানাইবেন যে আমি 20 দিন পরে আসম। কারণ আমি ট্রেনিং সেন্টারে 1 মাস সময় দিয়ে রাখি, 1 মাসের বেশি কোনো লোক আমি রাখতে চাই না। আমার কাছ থেকে আমার কাজ বুঝিয়ে দিবেন, আপনাদের চাকরি বুঝিয়ে নিয়ে যাবেন। আমি কিন্তু চাকরি দিতে পারি না যে তা না, বিভিন্ন ফ্যাক্টরিতে আমার তাদের সাথে আলোচনা করে আমি এগুলা দিয়ে দিতে পারি, সমস্যা নাই। তাতে এতে কোনো প্রবলেম আছে কারো? হ্যাঁ, প্রবলেম নাই। আর একটা বিষয়, অনেক লোক দেশে কাজ করে, আবার অনেকে বিদেশে যাইবো। যদি তাও যাইতে চান কেউ আমার বলবেন, যে যদি আছে না অনেক লোক বিদেশ যাবেন, মেয়ে এবং ছেলে, আমার বলবেন যে হ্যাঁ অমুক দেশে যাবো আমি। আপনার ভিসা টিসা পাসপোর্ট মাসপোর্ট যা লাগে সব করে দেবো আমি। এই অনেক সময় জানেন তো, মানে লোকজন না থাকলে অনেক প্রবলেম হয়ে যায়, যাওয়া যায় না। যদি এরকম থাকে, আপনার রান্না শুধু আপনাদের এলাকার আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো লোক কাজ শিখতে চায় নিয়ে আসবেন এখানে, ঠিক আছে। আবার করেন না রুমে তো জায়গা হয় না, রুম লাগা ওটা নিয়ে দেবো, সমস্যা নাই। না যতই আমার আসলে কি মূলত যে কাজটা হলো কি, মানে আমি যে কাজ করাই প্লাস আপনাদের আবার একটা জব দিয়ে দেই যে এই কাজে যান, কাজে গেলে সে আপনার একটা কাজ পাইবেন। আর সবসময় মনে রাখবেন একটা জিনিস, যে যদি লোক মনে করেন হয়, লোক না হলে তো আমাদের দোকানও চলবো না। দোকানে যে খরচ পাতি আপনাদের সাথে তো এর আগে শেয়ার করলাম না, প্রচুর খরচ করি। কেন করি জানেন? শুধু আপনাদের স্বার্থের জন্য। আজকে যারা চাকরি নিয়ে গেছে এরা কিন্তু কোনো কমিটমেন্ট ঠিক রাখে নাই। যেমন যাদের একটু লেনদেন আছে, একটু দ্রুত ক্লিয়ার করে দিন। লেনদেন গুলো কি দ্রুত ক্লিয়ার করে দিবেন। আবার অনেকে আছে যে আমার তো দিলাম 2 টাকা দিলাম আর 1.5 টাকা পাইবো, দেখি চাকরি হয় কিনা। তারপরে লোক আসার দরকার নাই আমার, না ওরকম তেনা পেছিনা লোকের আমার দরকার নাই। যারা এখানে ফুল পেড করে যারা কাজ শিখতেছে, এদের প্রায়োরিটি তো বেশি দেওয়া দরকার না। কিন্তু আপনাকে সবাই এক সমান প্রায়োরিটি দেয়। ওই একজনের 1000 দেয়, একজন 500 দেয়, দিল, সমস্যা নাই। তারপর তো চাকরি কি আটকে রাখিনি আমি, রাখছি মুস্তাফা চাকরি আটকে রাখছিলাম না, তারপরে কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এরকম অনেকের লোকেরই চাকরি আমি দিয়ে দেয়, কিন্তু কেউ কমেন্টমেন্ট আমি পাইতেছি না, ঠিক কারো কমেন্টমেন্ট ঠিক নাই। ব্যবসা প্রতিষ্ঠান না, তারপরে তো আমি কিছু বলি না, লজ্জা শরম করে যে ধরো একজন মানুষ 2জন মানুষ এখন দিয়ে গড় হারে সবই একই অবস্থা। এই জন্য মেয়েরা এবং ছেলেরা যারা লেনদেন ক্লিয়ার করছেন তাদের কোনো সমস্যা নাই, তাদের উদ্দেশ্যে আমি কোনো কিছু বলিও না। তাদের জন্য আমার মনে থাকে যে লোকটা আমারে এই কাজটা করছে, তাদের জন্য সবকিছু অগ্রাধিকার। এটা বুঝতে পারছে, এটা সবসময় মনে রাখবেন। আর চাকরি যে বিষয়, কাজ বুঝিয়ে দিবেন আমারে, চাকরি বুঝে নিয়ে যাবেন না, সমস্যা আছে? হ্যাঁ, চাকরি যদি লাগে অনেকেই যান কেটে যান, সমস্যা নাই। আজকেও গেছে একজন এক ফ্যাক্টরিতে গেছে, সমস্যা নাই। আমার হেল্প লাগলে বলবেন, যে হ্যাঁ আপনার হেল্প লাগবো, আপনি আমার হেল্প করেন। আমি তো দীর্ঘ প্রায় 20 বছর গার্মেন্টস লাইনে ছিলাম, তাই না? এখন গার্মেন্টস লাইনে আছি না, গার্মেন্টস লাইনের বাইরে আছি। হ্যাঁ, তাহলে আপনারা যারা আসেন, সকালবেলা যারা আসেন, দয়া করে দুপুরে, যারা দূরান্তের জাফরগঞ্জ, চেপটা, উতুরি, আরিসা, নবীনগর, শাহবাগ, ডেন্ডাবর, এই সমস্ত অঞ্চলে যারা আছেন তারা সারাদিনই থাকেন। আর যারা কাছে পিছে দয়া করে 5 ঘন্টা করে কাজ করবেন। কাজের মতো 2 ঘন্টা করলেই কাজ ওকে। আর সারাদিন ভরে লেদর মেদর করে সারাদিন ভরে থেকে কোনো লাভ নাই আছে। হ্যাঁ, আপনাদের মেশিন আরো লাগবে আমি বুঝতেছি, আমি মেশিন অ্যারেঞ্জ করে দিতেছি, আরো কোনো সমস্যা নাই। লোক হইব, মেশিন দিব, রুমও দিব, কোনো সমস্যা নাই, আছে নাই। তো মেয়েরা যারা আছেন কাজ করেন, আপনারা ধৈর্যশীল লোক আমি জানি,
মেয়েরা যারা আছেন এরা আসলে অনেক ধৈর্যশীল লোক, এবং কি ধৈর্য সহকারে কাজগুলো করার চেষ্টা করবেন। আর অনেকেই জানেন প্রোডাকশনের যে বিষয়গুলো নিয়ে আপনারা তো আউলে যান গা, প্রোডাকশন কার কেমনে কতটা কেমনে কি প্রোডাকশন, পকেট জয়েন যারা করেন, পকেট জয়েন যারা করেন পকেট জয়েন ম্যাক্সিমাম যদি সিঙ্গেল নিডেলে করেন পকেট জয়েন, সেক্ষেত্রে আপনাদের কি ম্যাক্সিমাম 50, 55 বা 60 পিস প্রোডাকশন তো করবেনই। আছে না? বটম হেম যারা করেন, বটম হেম কত পিস টার্গেট থাকে বটম হেমে বলেন তো দেখি? 70 পিস তো নিয়ে 70-80 পিস তো অ্যাভেলেবেল দেন যায়। 70-80 পিস নতুনটা দেন, আপনাকে জানি কোন লাগে না যে পকেট জয়েনের প্রোডাকশন কত কোন যে দেখি? 60 পিস, 55 বা 60 বলেন, উচ্চারণ করেন। 60 পিস চাকরি পান আপনাদের থেকে? মানে আমি যে চাকরি দেই পান তো আপনারা? পাই না? পান। মেয়েরাও তো পাইছে নাকি? গতকালে কিন্তু 2 জন চলে গেছে অলরেডি, গেছে না? আজকেও গেছে। তো এরকম ছেলেরাও ছেলেদের মাঝখান থেকেও অনেকে চলে যেতেছে, চাকরি নিতেছে। চাকরি নিলে তো ঝামেলা শেষ। এখানে আসলে তো আপনার খরচ হয়, আর অফিসে যে কোনো অফিসে চাকরি পাইবেন, টাকা আরো কি কোম্পানি দিবে, আর আমার এখানে আসলে দিতে হয় উল্টা, তাই না? এই জন্য বলি সবসময় আপনারা ছেলেরা যারা আছেন ধূমপান করেন, পারলে বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই, ওরা ভিতরে কোনো কিছু নাই। আর যেহেতু এনে অনেক মুসলমান বা হিন্দু সম্প্রদায়ের, দুনো সম্প্রদায়ের লোক আছে, যারা মুসলমান আছেন, ছেলে মানুষ, আপনাকে চাকরি কেমন হইব তাড়াতাড়ি? এক উক্ত নামাজও নাই কারো, জিজ্ঞেস করেন। এক উক্ত নামাজও বলে না, সব রিয়াংগুলা পান। এখানে আসেন, আমার বলার একটা দায়িত্ব আছে, আমি মনে করি আমার দায়িত্বের ভিতরে পড়ে। খালি কাজ নিয়ে কথা বললে তো হবে না, সারা জীবন পরে কাজ করে গেলেন, মরার পর দুজকে চলে গেলেন গা গেট করে। আমিও তো পাপী মানুষ, ঠিক আছে, কিন্তু আপনারা যারা মুসলমান আছেন অবশ্যই 2 পাশে 2টা মসজিদ আছে, যাই নামাজ পড়বেন মিয়া। অনেকে কয় ভাগ্যে যা আছে আছেই, আরে ভাই না,